কোনো জমিন নিয়ে না, কোনো দেশ নিয়ে না, কোনো কিছু নিয়ে না, একমাত্র ইমান নিয়া। বলেন কি নিয়া? ইমান নিয়া। আওয়াজ দিয়ে বলেন কি নিয়া? ইমান। ইমান। মুসলমানের মধ্যে দুই জাত, একটা হইল হুসাইনি আর একটা হইল এজিদি। কথা বলছেন? আরেকটা কি? এজিদি। একদল হইল হুসাইনের পক্ষে, আহলে বায়াতের পক্ষে, আরেকটা হইল এজিদের পক্ষে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বংশের ৭২ জন কারবালার ময়দানে ৯ তারিখে নিয়ে চিঠি দেওয়া হইল যে আপনার কাছে আমরা অপেক্ষা আছে, বায়াত হইব। বলেন কি হবে? এই যে ফির মুরিদি, এটা নতুন কোনো কিছু না, যারা বোঝে না এদের জন্য নতুন। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবীরা মুরিদ হইছে। সুবহানাল্লাহ জোরে কোন। কোরআনের আয়াত। নবীর কাছে সরাসরি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবীগণ মুরিদ হইছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে, সূরা ফাতিহার মধ্যে আছে। আল্লাহ পাক খুশি হইছে, খুশি হইয়া তাদেরকে ক্ষমা করিয়া তারা জান্নাতি আল্লাহ বানাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমের পাগল যারা তারা মাওলানা, হায় হায় নবীর প্রেমের পাগল যারা তারা মাওলানা। আরে কোরআন হাদিস পড়লে শুধু আলেম বলে না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম বলে না, নবীর প্রেমের পাগল যারা তারা মাওলানা, হায় হায় মুর্শিদ প্রেমের পাগল যারা তারা মাওলানা। মারহাবা বলেন। লগে লগে একটু বলবেন, তাহলে জোশ আস, ঘুমায়েন না কেউ। এত বলা হইল যে আপনি, আপনার কাছে কুফানগরের মধ্যে হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে আপনার কাছে বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য। উনার চাচাতো ভাই অনেককে পাঠাইছে, পাঠানো বলে আটকাই ফেলছে। তো উনি সরল সোজা মানুষ, আউলাদে রসুল, সবাইকে নিয়ে একটা টাইমে সকলকে নিয়ে কারবালার প্রান্তরে নিকটবর্তী যখন চলে আসছে, এজিদের দল বল সৈন্যরা চতুর্দিকে ঘেরাও করে ফেলছে। করার পরে শুরু হয়ে গেল শর্ত, একের পর এক শর্ত, এই শর্ত ওই শর্ত, বিভিন্ন শর্ত দেওয়া শুরু করা হইল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আসগর নামে একজন মাসুম বাচ্চা বলল, হে ইয়েজিদ, তোদের কি একটু মায়া লাগে না, একটু দয়া লাগে না? পানির জন্য কলিজাটা ছটফট ছটফট করতেছে, একটু পানি দে। মাসুম বাচ্চা ইমাম আলী আসগরের প্রাণটা একটু বাঁচা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়েজিদ যে কত বড় নাফরমান, লম্পট, কত বড় বেয়াদব, বলছে যে পানি দিব। নদীর নাম হইল ফুরাত নদী। কিসের নদী? সবাই বলেন ফোরাত নদীর পানি রে বন্ধ করে রাখল রে, ফোরাত নদীর পানি রে বন্ধ করে রাখল রে, কাছে যেতে দিল না সে তাই, বলেন কাছে যেতে দিল না সে তাই, ফোরাত নদীর পানি রে বন্ধ করে রাখল রে, বলেন ফোরাত নদীর পানি রে বন্ধ করে রাখল রে, কাছে যেতে দিল না সে তাই, হায় হায় কাছে যেতে দিল না সে তাই। এই পানি পশুরা খায়, এই পানি নদীতে খায়, এই পানি পশুরা খায়, এই পানি নদীতে খায়, পানি সৃষ্টি নানা রসিলা। হুসাইন বলতেছে পানি সৃষ্টি নানা রসিলা, ওরাতে নদীর পানি রে বন্ধ করে রাখল রে, ওরাতে নদীর পানি রে বন্ধ করে রাখল রে, কাছে যেতে দিল না সে তাই, বলেন কাছে যেতে দিল না সে তাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলল ইমাম আলী আসগরকে নিয়ে আসো। যখন গেল, যাওয়ার পরে এমনভাবে তীরের আঘাত করছে, কলিজাটা সিরা তীরে মাথার মধ্যে চলে আসছে। নাউজুবিল্লাহ বলেন না। এইভাবে একের পর এক আউলাদে রসুল ৭২ জন, বলেন কয়জন? ৭২ জন একের পর এক নির্মাণভাবে এইভাবে আপনার কত অত্যাচার নির্যাতনের মাধ্যমে তারা আউলাদে রসুলের উপরে
ছুরি চালাইছে। লাস্ট ফিনিশিং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যখন পর্ব চলে আসলো, ওনার যে ঘোড়াটা এমনভাবে একেবারে উপরের দিকে একেবারে লাফ দিয়ে নিচের দিকে চতুর্দিক দেয়া, ঘোড়ার অক্লান্ত পরিশ্রম এবং তার এই আতঙ্কিত দেখে আসমান জমিন থরথর করে কাঁপা শুরু করছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত করুণ কাহিনী কারবালা, কত করুণ কাহিনী কারবালার ইতিহাস। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এসিদের গভর্নর জিয়াদ, এসিদের গভর্নর হইল জিয়াদ। জিয়াদে ডিক্লার দিয়েছে হুসাইনের শির যে আনতে পারবে এসিদের দরবারে আইনা যারা জমা দিতে পারবে এত টাকা তাদেরকে পুরস্কৃত করা হবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এইভাবে ঘোষণা করা হইল। ঘোষণা করার পরে মানুষ যে লোভী, ওই যে দেখেন লোভ মানুষকে কোথায় নিয়ে যায়, লোভের মাধ্যমে তারা চলে আসলো দলবল নিয়া। তার নাম হইল নেতৃত্ব যে দিছে তার নাম হইল সীমা। তার নাম কি? হাফেজ সাহেব ছিল। কি হাফেজ সাহেব? সীমারের নেতৃত্বে চলে আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শির নিবে, নিকটবর্তী চলে আসছে, ধাপ দিয়ে উপরে চলে আসছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চক্কের পানিগুলি টপ টপ কইরা সাইরা বলতেছে, এজিদ বাহিনী আমাকে একটু নামাজের সময় দেওয়া হোক, আমি একটু নামাজ পড়ি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে এজিদও নামাজ পড়তেছে। খেয়াল করেন, নামাজ যে আমরা পড়ি জামাতে নামাজের সোয়াব আছে, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এজিদের পিছে নামাজ পড়ে। সুন্নি মুসলমান যারা আকীদা মজবুত করতে হবে, যে হিসাবে বলছে আকীদা, অনেকে আমরা আকীদাই বুঝি না। সুন্নি কোনটা, ওয়াহাবি কোনটা, হুসাইনি কোনটা, এজিদি কোনটা, আকীদাই বুঝি না, চেষ্টাও করি না। আকীদা মজবুত করতে হবে। আকীদা মজবুত না হলে, আকীদা সঠিক না হলে জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে নিজে নামাজ পড়েছে। নামাজ শেষ হয়ে গেছে, সালাম ফিরাইস, চোখের পানিগুলি টপ টপ কইরা সাইরা দিস। সাইরা দিয়া আর যে করতেছে নানা ভাইয়ের কাছে, নানা ভাই নামাজের মধ্যে গেলে তোমার সাথে আমরা নামাজ পড়তাম দুই ভাই, সেজদার মধ্যে গেলে দুই ভাই সেজদা দিতাম, আমরা উপরে উঠতাম নিচে যাইতাম, কত আনন্দ, দোলনার মতো আমরা খেলাধুলা করতাম। নানা ভাই এই কারবালার ময়দানে আজকে আমাদের আপন বলতে কেউ আমার কেউ নাই রে। বলেন আমার কেউ নাই রে এই ভব সংসারে, তাকে লেকি আর কান্দে হোসাইন কারবালার ময়দানে। আমার কেউ নাই, বলে আমার কেউ নাই রে এই ভব সংসারে, তাকে লেকি আর কান্দে হোসাইন কারবালার ময়দানে। আমার কেউ নাই রে অসীমার ধীরে ধীরে চালাও সরি, আমি হইলাম রাসূলের নাতি। বলেন অসীমার ধীরে ধীরে চালাও সরি, আমি হইলাম রাসূলের নাতি। আমার কেউ নাই রে এই ভব সংসারে, তাকে লেকি আর কান্দে হুসাইন কারবালার ময়দানে। আমার কেউ নাই রে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে চোখের পানিগুলি সাইরা সাইরা বলতেছে, হঠাৎ করিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সামনে হাজির হয়ে গেছে। হাজির জনাব আমি হাজির তোমার দরবারে, বলেন হাজির জনাব আমি হাজির তোমার দুয়ারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার ময়দানে হাজির হয়ে গেছে। হইয়া বলতেছে, নানা ভাই ও নানা ভাই সবর করো, ইখতিয়ার করো, তোমার জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছে, বেহেশতের হুর কালমানেরা তোমাদের জন্য অপেক্ষা করতে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
محمد النبي الله محمد